তুমি সকাল থেকে চাউমিন খাচ্ছ তো? চাউমিন খাচ্ছ? ভালো খেতে? হ্যাঁ, ভালো খেতে? কেমন করে খায় চাউমিন? ঢা ঢা করে। কি হয়েছে মা? কি হয়েছে? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। লেগে যাবে, ওটা দিয়ে নয়। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো এখানে আমি জয়ার স্নান করার পরে যেটা পড়বে সেটা বের করে রেখেছি। প্রতিদিনই এটা আমি করি। মা ওকে স্নান করিয়ে দেয়, তারপরে ব্যাস। হ্যাঁ, লুক এট দিস কিউট কিউট শুজ। ওর বাবা দিয়েছে কি কিউট এগুলো। মামা, তুমি এসে গেছো? তুমি স্নান করেছো? স্নান করবে তো? দেখি মুখে কি দেখি, হাঁ করো, হাঁ করো। এই দুষ্টু, হাঁ কর। মিষ্টি খাচ্ছ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, স্নান করে নাও, তারপরে এগুলো পরে ছাদে নিয়ে যাবো। ছাদে যাবে তো? যাবে তো? কদিন থেকে ফেসটা এত ডাল লাগছে আমি বুঝতে পারছি না কেন। মানে বিকজ অফ উইন্টার, আই গেস বিকজ অফ উইন্টার, বাট জানি না, সত্যি ইটস গেটিং ডাল ডে বাই ডে। তার জন্য আমার কাছে একটা হোম রেমেডি আছে। মানে হোম রেমেডি আছে বলতে এটা আমার মা আমাকে বলেছে যদিও। তো সেটা হচ্ছে অ্যালোভেরা। আমি অ্যালোভেরা জেল একদম ইউজ করি না, কারণ অ্যালোভেরা জেলটা হয়তো কেমিক্যাল থাকে বা নাও থাকতে পারে, বাট আই এম নট শিওর, বাট আমি ইউজ করি না। তো দিস ইজ দ্য রেমেডি অ্যাকচুয়ালি। অ্যালোভেরা যে গাছটা হয় সেটা আমাদের বাড়িতে আছে। তো আমি এখান থেকে একটা ডাল এভাবে ভাঙবো, ভেঙে আমি এটা দেখো অলরেডি এটা করেছি, ভেঙে গেছে। ওকে, তো এই জিনিসটা নিয়ে জাস্ট আমি একটু ফেসে আমি রাব করবো। আর সত্যি বলতে গেলে অনেকদিন পরে আমি অয়েল ইউজ করছি, অনেক দিন পরে। মানে আমি বাড়িতেই বানিয়েছি আমার হ্যান্ডমেড একটা অয়েল, কারণ বাইরের অয়েলে ওই যে বললাম কেমিক্যাল। আর সত্যি কথা বলতে গেলে আমি বাইরের কোনো জিনিসই ইউজ করি না, কোনো জিনিসই না। মানে এখনো পর্যন্ত আমি যদি আমার ময়েশ্চারাইজার বলো, তো আমি ময়েশ্চারাইজারও আমি সেরকম ভাবে নর্মালি মা যেটা দেয় সেটাই, বা আমার বাচ্চার যেটা হয় জনসেন্সের সেটা, মায়ের হোমমেড সাবান ইউজ করি আমি। আর আমার যেটা আমি অয়েলটা বানিয়েছি, লেট মি শো ইউ গাইস, দিস ইজ দ্য অয়েল অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য অয়েল। আর এই অয়েলটা আমি এখন রোদে দেবো, আমি রোদে 1 সপ্তাহ রাখবো। আর এই অয়েলটা সত্যি খুব ভালো ফর হেয়ার, মানে গ্রোথের জন্য, হেয়ার গ্রোথের জন্য। হেয়ার একটু ভালো মোটা হবে, নিউ বেবি হেয়ার। ইউ ক্যান সি মাই বেবি হেয়ারস, রাইট? ফেস আমি কালকে তেলটা জাস্ট ইউজ করেছি। ওকে, সো আমি এবার শ্যাম্পু করব। বাবু স্নান করে আসুক, বাবুকে রেডি করাই, তারপর শ্যাম্পু করব। জয়া এখানে নাই করে এসে গেছে, তাই না মাম্মি? আচ্ছা আচ্ছা, কি করছো তুমি? কি করছো মাম্মি? গুড্ডু বাবাটা, আমার তো বাবাটা। মাম্মা, এটা মামাও ইউজ করে বলো। এটা কোথায় ইউজ করে? এটা ফেসে কেমন করে দেয়? ও আচ্ছা, ওইভাবে। আচ্ছা আচ্ছা। মাম্মা, তুমি মাম্মাকে ভালোবাসো কতটা? এই পাপা, আচ্ছা পাপা কোথায়? দেখো, কিছুতেই কম করতে দেবে না। দুষ্টু বুড়ি, কমটা করি। কেমন দুষ্টু বুড়ি হয়েছে, দাও কমটা করে দি। হেয়ার কম না করলে তো ব্যাড লাগবে। ব্যাড গার্ল। জয়া গুড গার্ল না, জানো তোমরা? জয়া একদম গুড গার্ল না। তুমি গুড গার্ল না তো? কি এটা তো ক্রিম, তুমি তো ফেসে দিয়েছো মাম্মা। তুমি ক্রিমটা তো ফেসে দিয়েছো, দেখি, লুক এট মি। মাম্মা, পাপা কোন জুতোটা দিয়েছে? এটা দিয়েছে পাপা? আচ্ছা, এটা পায়ে কিভাবে পরে? পায়ে কেমন পরে? ও মাম্মা, আমার ব্রেভ গার্ল। ওয়াও, মাই ব্রেভ গার্ল। আচ্ছা, আরেকটা পরো। কেমন জুতো পরে? আচ্ছা, দু পায়ে দুটো পরে। আচ্ছা, পাপা কোথায় মা? পাপা কই? ও আচ্ছা, ওইদিকে একটা পিকচার, আর একটা পিকচার পাপার কোথায় আছে? কোথায় পাপার পিকচার কই? ওইটা এদিকে কে? জয়া এখন স্নান করে পুরো রেডি হয়ে গেছে। এখন জয়া কি করবে? তুমি এখন লাঞ্চ করবে, তাই না মাম্মি? কাম মামা, কাম। কি হলো? চলে এসো, মাম্মা কাজ করবে এবারে। তোমার জামা কাপড়গুলো গোছাতে হবে না? সব কাচতে হবে তো? চলে এসো, এসো পাপাই এসো। তুমি জলের বোতল নিয়ে কোথায় যাচ্ছ মাম্মি? আচ্ছা, ওখানে রেখে দেবে? আচ্ছা, রেখে দাও। ওলে বাবাটা, তোমার জলের বোতল কোথায়? তোমার জলের বোতল কোনটা মাম্মা?
এই যে জলের বোতল কোনটা? এটা কার জলের বোতল? আচ্ছা, এটা কি মাম্মার জলের বোতল না বেবির? Where is your unicorn, baby? Okay. Okay. দেখি মাম্মা। মাম্মা, show me your unicorn. Wow. ওটা কি হয় মাম্মি? কি হয় বলো মাম্মা? বাহ 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 বাহ। কি হচ্ছে এটা মাম্মা? তুমি ঘোড়া চড়ছো? হ্যাঁ পাপা, খেয়ে নাও, যাও, দিদি খাবার পাচ্ছে, খেয়ে নাও, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ছোট ডলফিন। ওই ওই সোনু কিন্তু খাচ্ছে, ভাতও খাচ্ছে। হ্যাঁ, ভালো ভালো। ওয়েলকাম ব্যাক ব্রো। না, আমি মাম্মাকে ভালোবাসি, মামাকে। আমি মামাকে ভালোবাসি, মামাকে ভালোবাসি। কি হলো? এটা আমার এটা বাবু বাবু বাবু। এ বাবা, এরকম মারে, এরকম মারে। এ বাবা, ফেলে দিল। এ কাঁদছে। ও মা, আচ্ছা না 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 না। কোথায় মেরেছে মামু? কোথায় মেরেছে? কোথায় মেরেছে? পায়ে 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 মেরেছে? পায়ে মেরেছে? ওলে বাবা, কান্না কান্না করছে, কান্না কান্না করছে। তো আজকে লাঞ্চে ছিল চিকেন, ডিম, আর এটা কিসের তরকারি? এই পাপা, হাতটা ছাড় আমার, হাতটা ছাড়, হাতটা ছাড়, খাবো তো। হাত ছাড়, হাত ছাড়, ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। আর আলু সেদ্ধ। আর তুই খাবি না? তুই তো খাওয়া দাওয়া খাস না, তুই খাবি না? বাঁধাকপি। ও, এটা বাঁধাকপি, ভেজ ডাল। আচ্ছা, আমার মা বললো, আমার মা হেয়ার কাট করেছে। শীতকালের রোদটা এত ভালো লাগে, কিন্তু রোদই থাকে না বল। শীতকালের রোদটাই থাকে না, মানে যেটা ইম্পর্টেন্ট। যেদিনকে রোদ থাকে সেদিনকে খুব ঠান্ডা থাকে আর হাওয়া চালায়। মানে আমরা প্রায় আসি, কিন্তু যখনই আসি তখনই সূর্য এরকম আর লাল হয়ে থাকে। হ্যাঁ, ওদিকের ফ্ল্যাটে ঘুড়ি ওড়াচ্ছে সবাই। আমাদের ফ্ল্যাটে সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের ফ্ল্যাটে কেউ ঘুড়ি টুড়ি ওড়ায় না, ঠিক আছে। আর এই দেখ, সকাল সকাল আমার স্নান টান করে সুন্দর করে র্যাশ বেরিয়ে গেছে। আসলে আমি দেখাচ্ছিলাম যে আমি অ্যালোভেরা যেটা আছে না, অ্যালোভেরার এটা কেটে আমি ওটা ফেসে লাগাই। ওটা কেটেছি যখন, তখন অ্যালোভেরার ওখানটাতে হয়তো কিছু ছিল, র্যাশ লেগে গেছে, আর ব্যাস। আই থিঙ্ক তুমি হলুদ একটা অ্যালোভেরা থেকে যে হলুদ ওটা লাগিয়েছো? ওটা লাগাইনি, ওটা হাতে নিয়েছি আর পুরো একদম র্যাশ 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 ওইটা থেকে ওরকম হয়ে যায়। যাও, এবার আজকে আমরা কি কন্টেন্ট বানাবো দেখা যাক। হ্যাঁ, আমি যেরকম বলেছি আমার কন্টেন্টগুলো আছে শর্টসে আর ইনস্টাগ্রামে, তাই ইনস্টাগ্রামটা খুব তাড়াতাড়ি ফলো করে নিতে হবে। আমি দিয়ে দেবো লিঙ্ক, ঠিক আছে। তুই স্নান করেছিস? তুই চুল কি রে, চুল তুই আয় করিসনি? হ্যাঁ, মুছেছি, তবুও এরকম ভিজে হয়ে আছে। এরকম কার ভিজে হয়ে থাকে? তো আমাদের এখানে রোদটা খুবই ভালো লাগছে। আর এরপরে আমি যাব হচ্ছে জিমে, আর জিমের পরে আজকে আমি অনেকদিন পরে জিমে যাব, কারণ আমার অনেক দিন পরে আমার জিম ট্রেনার বলেছে যে এই বছরটা সুন্দর করে তুই জিমে আয়। একদমই তাই, আমি একদম টাইম পাই না। তো আমি এরপরে ভাবছি জিমে যাব, জিম থেকে এসে দেখা যাক। তো পড়া আছে আজকে, পড়া আছে, ঠিক আছে। আমার হেয়ারে ওই যে তেলটা বানিয়েছি, আমি একটা তেল বানিয়েছি, সেটা আমি ইউজ করেছি, আর তারপরে শ্যাম্পু করেছি সুন্দর করে। তো look at my hair, আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, এটা এইরকম চুলটার জন্য অনেক খাটতে হয় ভাই, অনেক খাটতে হয়। সেটা হচ্ছে যে সুন্দর করে হেয়ার অয়েল লাগাতে হবে, শ্যাম্পু, সিরাম, আর সেগুলো ঠিকঠাক ভালোভাবে, একদমই না যে ভুলভাল কোনো কেমিক্যাল যুক্ত। সব কিছুতেই কেমিক্যাল আছে, বাট যতটা করা যায় কেমিক্যালের মধ্যে থেকে। ভেজাল তো সব কিছুই, 2024-এ দাঁড়িয়ে মানুষই এত ভেজাল, তো প্রোডাক্ট তো হবেই। বাবা, বিকেল 5টা বেজে গেছে আর আমি জিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। খুব জ্যাম ছিল আজকে, তো জিমে গেলাম, দেখলাম অনেকটা খালি খালি আছে। বাট আস্তে আস্তে না, এই ইভিনিং টাইমে অনেকটা ভিড় হয়ে যায়। প্রত্যেকটা জিমের সেম কাহিনী। আজ অনেক দিন পরে জিমে এলাম, তাই আজকে হালকার মধ্যে এক্সারসাইজ করেছি, একদমই হালকা। কারণ প্রায় 2 সপ্তাহ পরে আমি জিমে এসেছি, প্রায় 2 সপ্তাহ পরে। আর যখন এই গ্যাপটা হয়ে যায় না, তখন খুব পেন হয় পুরো শরীরে।
কিন্তু সত্যি কথা বলতে গেলে না, এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেলি লাইফের জন্য, একটা ফিট লাইফের জন্য। কারণ তুমি সারাদিন যে কাজটা করছো সেটার মধ্যে এক্সারসাইজ না করলে কিন্তু হয় না। আর মিট মাই জিম ট্রেনার খুবই ভালো আর খুবই মোটিভেট করে আমাকে, যেটা লাইফে খুব ইম্পর্টেন্ট। খুবই মোটিভেট করে আমাকে, সবসময় বলে যে জিমে অবভিয়াসলি আয়, সব সময় আয়, টাইম বের করে আয়, সকাল থেকে রাত পর্যন্ত জিম খোলা থাকে, অন্তত 2 ঘন্টা টাইম বের কর। খুব ইম্পর্টেন্ট এটা, সবাইকে বলছি তোমরাও যাও। Hey, bye-bye. দাও আমাকে দাও। থ্যাংক ইউ। বলা ঠান্ডা আইসক্রিম থেকে ফ্রিজ থেকে। সোনাই, সোনাই, কি করছো তুমি? তুমি কি খেয়েছো? কি খেয়েছো? বুকু খেয়েছো নাকি দোদো খেয়েছো? কোনটা খেয়েছো? জানি জানি চাউমিনটা খুবই আনহেলদি থাকে, ময়দা থাকে, অনেক তেল থাকে, কিন্তু কি বলতো, মা যখন এটা আমাকে করে দিল না, আমার বেশ ভালোই লাগলো। কারণ মা প্রত্যেকটা খাবার অনেক অনেক কষ্ট করে বানায় আমাদের জন্য, তো আমি সেটা খেয়ে নিলাম। চলো এবার আমি ঘুমিয়ে পড়বো। ওকে, টাটা।